চলো, আজকের লেকচার হচ্ছে ত্রুটি বা ভুল, যাকে ইংরেজিতে বলা হচ্ছে এরার। তো আজকে হচ্ছে লেকচার 4। তো এখানে আলোচনা করা হবে ত্রুটি বা ভুল। এর ইংরেজি টার্ম হচ্ছে এরার। তো চলো, খুব সহজ জিনিসটা কি করে শিখতে হয় চেষ্টা করব বেসিক লেভেল থেকে শেখানো। দেখো, তোমাকে যদি আমি একটা এইরকম দণ্ড দিয়ে বলি এর দৈর্ঘ্য কত মেপে দাও, তার সাথে তোমাকে একটা সাধারণ স্কেল দিলাম, তো তুমি কি করবে? এইখান থেকে স্কেলটা বসিয়ে মাপবে, তারপরে দেখবে যে দৈর্ঘ্য এলো, ধরে নাও এই সব জায়গায় এলো, এইখানে দেখলে পার্ট এলো কত, 10.2 সেমি এলো। আর দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত ছিল? দণ্ডের প্রকৃত প্রকৃত দৈর্ঘ্য ছিল 10 সেমি। তাহলে এবার বলো, তুমি যে মানটা পেলে, স্কেল দিয়ে মাপলে 10.2 সেমি এলো, তাতে কি তোমার ত্রুটি এসছে, ত্রুটিপূর্ণ এসছে কি আসেনি? অবশ্যই এসছে, কারণ প্রকৃত মান 10 যদি হয় আর আমি পরিমাপ করে মেজার করে পেলাম 10.2 সেমি, তাহলে অবশ্যই আমার ভুল হয়েছে। তাহলে এখানে কতটা ত্রুটি বা ভুল হয়েছে সেটা আমরা বার করব। ত্রুটি বা এরার কতটা হয়েছে এখানে আমরা, তাহলে আমরা এখানে কি করব? প্রকৃত মান প্রকৃত মান বিয়োগ পরিমাপ করা পরিমাপ করা মান, এই দুটোকে আমরা বাদ দিয়ে দিলেই পেয়ে যাব কি? ত্রুটি। এবার এটা মোড নেওয়া হলো, এই দুটো বার দিলাম, এটাকে মোড বলা হচ্ছে। তো মোড মানে হচ্ছে কি, যদি মাইনাস করে এই রাশিটার মাইনাস করে যদি মাইনাস আসে, তাহলে মাইনাসটাকে নেওয়া চলবে না, মাইনাসটাকে বাদ দিয়ে শুধু মানটাকে নেওয়া। তো মোড কি করে? মাইনাসটাকে খেয়ে নেয়। তো মাইনাস থাকলে প্লাস করে দেবে, আর প্লাস থাকলে তো কোনো ব্যাপার না, প্লাস হয়েই থাকে। যেমন ধরো, প্রকৃত মান আমরা এখানে কত পেয়েছি? প্রকৃত মান দেওয়া ছিল 10.0 সেমি। আর পরিমাপ করে আমরা কত, পরিমাপ করা মাপ কত পেলাম? 10.2 সেমি। তাহলে এখন দেখো, ছোট থেকে বড় বাদ দিলে একটা মাইনাস সাইন চলে আসবে, তো এখানে কত হলো? -0.2 সেমি। তাহলে দেখো, তাহলে এইটা মোট কি করবে? মাইনাসটাকে খেয়ে নিবে, তাহলে থাকবে কত? 0.2 সেমি। এবার মাইনাসটা নিচ্ছি না কেন? ত্রুটি সবসময় পজিটিভই হয়, মাইনাস ত্রুটি হয় না কারো, মানে ভুল তো কারো মাইনাস হতে পারে না। এই জন্য আমরা মোড নিয়ে মাইনাসটাকে সরিয়ে দিচ্ছি। তো বোঝা গেল আশা করি, এটাই ত্রুটি, এইভাবে বার করতাম। তো আমরা এবার এটাকে ফিজিক্সের ভাষায় শিখব, যে ওটাকে কিভাবে আমরা ফিজিক্সের ভাষায় একটা সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করব। তো চলো, এখন ধরো এই আগে যেটা বোঝালাম, তখন আমরা প্রকৃত মান বলে দিয়েছি 10 সেমি। কিন্তু এখন তোমাকে যদি একটা অজানা দণ্ড দিয়ে বলি ওর দৈর্ঘ্য বার করতে, তখন তুমি কি করবে? তখন চলো কি করা যায় সেটাই আমরা বলি। তো চলো, একটি অজানা দণ্ডের দৈর্ঘ্য কি করে নির্ণয় করব? দৈর্ঘ্য ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি, ত্রুটি, শতকরা ত্রুটি, ত্রুটি ইত্যাদি নির্ণয় করব। ইত্যাদি নির্ণয় কি করে করব? চলো, স্টেপ ওয়াইজ আমরা দেখব কি করে করছি। ধরে নাও আমাদের কাছে একটা অজানা রোড আছে বা দণ্ড আছে, যার দৈর্ঘ্য আমরা জানি না। তো আমরা এখন কি করব? স্কেলের সাহায্যে মাপবো। তো আমরা এখানে স্কেল বসিয়ে
প্রথম মাপ কাউন্ট করব। এরকম করে মাপ করতে 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 একটা মাপে এসে পৌঁছাবে। এই দৈর্ঘ্যটা এখানে এই স্কেলের জিরো দাগটা আমরা এখানে ম্যাচ করাবো, তারপরে এখানে এসে দেখবো কত দূর গেছে। তো আমরা ধরে নিচ্ছি এই মাপটা কত এলো, এক্স সেমি বা মিটার, কিছু ইউনিট হতে পারে, তো আমরা এখানে সেমি ধরে চলছি, বা এক্স একক লিখলেও চলবে। তো আমরা এখানে কি লিখতে পারি যে প্রথম পরিমাপে দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কত, x1 সেমি। আচ্ছা এইবার বলো, তুমি এবার কনফার্ম হতে পারছো কি পারছো না, এটা ডিপেন্ড করবে তোমার উপর। তো এখন যদি আমরা বলি যে এই মাপতে গিয়ে x1টা মনে হচ্ছে যে সঠিক ভ্যালু নয়, আরেকবার মেজার করে নিই, হতেই পারে দুবার তিনবার মেপে দেখতেই পারো যে কোনটা সঠিক মান আসছে। তো আমরা সেটাই করছি, একবারে আমরা কনফার্ম হচ্ছি না, যেহেতু দণ্ডটা অজানা বলছে। তো প্রথম বার মাপতে গিয়ে একটু এদিক ওদিক 19-20 হতেই পারে, মানে ভুল হতেই পারে, তো তার জন্য আমরা দ্বিতীয়বার মেজার করবো, দ্বিতীয়বার পরিমাপ করবো। তো দ্বিতীয় পরিমাপে দণ্ডের দৈর্ঘ্য চলে এলো অন্যরকম চলে এলো, সেটাকে আমরা x2 সেমি ধরে নিলাম। মানে স্কেলটাকে অ্যাডজাস্ট করে একটু এদিক ওদিক সরিয়ে দেখলাম যে আগের মানটা নয় অন্য মান চলে এলো, সেটাকে আমরা x2 সেমি ধরে নিলাম। আবার মনে সন্দেহ তৈরি হয়ে গেল যে আগে আর একটা x1, পরে আবার x2, তাহলে কোনটাকে আমরা সঠিক মান হিসেবে নেব। এখন আবার সন্দেহ, তো আবার আরেকবার মাপার চেষ্টা করছি, যে তৃতীয়বার আবার পরিমাপ দণ্ডের দৈর্ঘ্য আবার দেখা গেল অন্যরকম চলে এলো, তো আমরা ধরে নিলাম এক্স সেমি, x3 সেমি। এরকম ভাবে কয়েকটা পরিমাপ আমরা করে নিচ্ছি। তো চতুর্থ পরিমাপে দণ্ডের দৈর্ঘ্য কত চলে আসছে, x4, আর আমরা নেব না। এবার আমরা কি করব, এই চারটে মান থেকে দণ্ডের যে প্রকৃত দৈর্ঘ্য সেইটাতে আমরা উপনীত হব, সিদ্ধান্তে আসবো। তো কিভাবে কোনটাকে আমরা সঠিক মানলে, x1টাকে নেব, এটাকে সঠিক নেবো, নাকি x2কে নেবো, নাকি x3কে নেবো, না x4কে নেবো? কারণ এরা খুব বেশি তফাৎ নেই, 0.1, কারো 0.2, কারো 0.3, বা কারো 0.5ও এদিক ওদিক থাকতে পারে। তো এখন আমরা কোনটাকে সঠিক ধরবো, এখন একটা সন্দেহ চলে আসছে, যদি আমি 1টাকে সঠিক হিসেবে ধরি তাহলে 2, 3, 4 কি ক্ষতি করেছে, তাহলে 4টাকে সঠিক ধরি তো এরা কি ক্ষতি করেছে। তো আমরা এই ক্ষতি বা এই সন্দেহটাকে দূর করার জন্য প্রকৃত মানটাকে আমরা কিভাবে কাউন্ট করব, প্রকৃত দৈর্ঘ্য কত হচ্ছে, প্রকৃত দৈর্ঘ্যকে আমরা কি করে নিচ্ছি, গড় করে নিচ্ছি। এই চারটা মানের গড় করে যেটা মান আসবে সেটাই আমরা দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য ধরে নিব। তাতে কি হবে, যে গড় করা মানে যদি ধরো গড় ভ্যালু থেকে x1টা যদি কম থাকে তাহলে কি হবে, কম যদি থাকে তাহলে x1 একটু বেরিয়ে গড় ভ্যালুতে পৌঁছাবে, x2 যদি বেশি থাকে তাহলে সেটাকে কমানো হবে, x3 যদি বেশি থাকে কমানো থাকবে, x4 যদি কম থাকে ওকে বাড়িয়ে একটা লেভেলিং করা হবে, মানে গড় মান এমন হবে যেটা প্রত্যেকের কাছে সমান মনে হবে। তো আমরা চাইবো কি, দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে কি গড় মান। তাহলে কি করে বার করবো গড় মান, এই চারটে মানের গড় বার করার নিয়ম কি, তোমরা অনেকে ক্লাস 10-এ গড় কিভাবে নির্ণয় করে সেটা শিখে এসছো, মানে নিউমেরিক ম্যাথস শেখার সময় অঙ্কতে ছিল গড় নির্ণয় করা। তো তাও বলছি, যতগুলো সংখ্যার গড় করবো সবকটাকে আগে যোগ করে দেবো, x2, x3 প্লাস x4। আর একে আমরা কোনটা, কতগুলো সংখ্যা যোগ করেছি, 4টা, তো 4 দিয়ে ডিভাইড করবো। যদি 5টা সংখ্যা থাকতো তাহলে এখানে 5 নাম্বার যোগ হতো, আর 5 দিয়ে ডিভাইড হতো। তো এটাই হচ্ছে কি প্রকৃত দৈর্ঘ্য বা গড় মান। একে আমরা এক্স বার দিয়ে চিহ্নিত করি। তো এক্স বার হচ্ছে কি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4। তাহলে আমাদের কাছে এখন চলে এলো একটা ভ্যালু চলে আসবে, এইগুলো মান x1 x2 সবকটার মান বসিয়ে যোগ করে যদি 4 দিয়ে ডিভাইড করি তো একটা ভ্যালু চলে আসবে। তো এখন আমরা জাস্ট স্ট্যান্ডার্ড ফর্মে লিখছি x1 x2, তো ভ্যালু পরে নিউমেরিক্যাল করার সময় এক্সাম্পল হিসেবে যখন ধরবো তখন বসাবো। তাহলে প্রকৃত মান বা এখানে প্রকৃত দৈর্ঘ্য বা এখানে প্রকৃত মানও বলা চলে, প্রকৃত মান, তাহলে আমরা কি বলছি, গড় মানকে বলছি প্রকৃত মান। তো বেশ, তো এখন কথা হচ্ছে আমার দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য চলে এলো এক্স বার, আর প্রথমবার যে পরিমাপ করেছি সেটা হচ্ছে x1। যদি এই x1টা x বারের সমান হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো, যে প্রথম পরিমাপে কোনো রকম ত্রুটি নেই। আর যদি সমান না হয় তাহলে বলবো যে প্রথম পরিমাপে
আমাদের ত্রুটি হয়েছে। একইভাবে x2 এর ক্ষেত্রেও যদি বলি যে x2 যদি x বার এর সমান হয়ে যায়, গড় মানের সমান হয়ে যায়, তাহলে বলবো যে দ্বিতীয়বার যে পরিমাপ করেছি তাতেও কোনো রকম ত্রুটি আসেনি। আর যদি মান আলাদা হয়, x2 এর মান যদি x বার থেকে বেশি বা কম থাকে, তাহলে আমরা বলতে পারবো যে দ্বিতীয়বার যে মেপেছি সেটাতে ত্রুটি আছে। একইভাবে তৃতীয়বার চতুর্থবার প্রত্যেকটাতে তাহলে আমাদের এখন ত্রুটি কাউন্ট করতে হবে, আছে কিনা দেখে নিতে হবে। তো এখানে আমরা লিখবো যে প্রথম পরিমাপে ত্রুটি ই দিয়ে আমরা নাম দিচ্ছি E1 সমান কত হবে, বার এক্স এক্স মোট এক্স মাইনাস x1 বা x1 মাইনাস 4, এটাও লেখা চলে যে মোট x1 মাইনাস x বার, কোনো ব্যাপার না, প্লাস মাইনাস যাই হোক, মাইনাস এলে মাইনাসটা উঠিয়ে দিতে হবে। তো এইটা এরার আসছে, এটা যদি 0 হয় তাহলে বলবো যে কোনো এরার পাইনি বা ত্রুটি ছিল না প্রথম পরিমাণ। কিন্তু যদি 0 না হয় তাহলে তো বলা যাবে যে কিছু তো ত্রুটি হয়েছে প্রথম পরিমাপে। একইভাবে 3 নাম্বারটাও 2 নাম্বার দ্বিতীয় পরিমাপে দেখব। দ্বিতীয় পরিমাপে ত্রুটি E2 ধরে নিই, সেটা কত হবে, x বার মাইনাস x2। একইভাবে তৃতীয় বার পরিমাপে ত্রুটি E3 কত আসবে, সেটাও x বার মাইনাস x3 আসবে। অমনি চতুর্থবার যে করেছি আমরা, চতুর্থবার পরিমাপে ত্রুটি E4 কত এসছে, মোট x বার মাইনাস x4। তাহলে আমাদের ত্রুটিগুলো কত হচ্ছে, E1 হচ্ছে, E2 হচ্ছে, E3, E4, এই চারটে ত্রুটির মান আসছে। এবার কথা হচ্ছে যেমন মান এখানে যখন আমরা মেজার করেছি, তো এই চারটা মান থেকে আমরা কোনটা যে প্রকৃত মান সেই সিদ্ধান্তে যেমন পৌঁছাতে পারি না, তার পৌঁছানোর সিদ্ধান্তে, সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য গড় করতে হচ্ছে, তেমনি যে এই যে টোটাল পরিমাপে কোনটা যে সঠিক ত্রুটি, প্রকৃত ত্রুটি, সেটাও আমরা না E1 কে দেখে বুঝতে পারবো, না E2 কে, না E3 কে, না E4। তখন আমাদের কি করতে হবে, প্রকৃত ত্রুটি তাহলে বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে 4খানা ত্রুটি বা 5খানা যতগুলো ত্রুটি থাকবে তাদের গড় করে নিতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে পুরো দণ্ডটার দৈর্ঘ্য মাপতে গিয়ে প্রকৃত দৈর্ঘ্য আসবে x বার এবং ত্রুটি আসবে ই ধরে নেবো আমরা। তো চলে যাই, গড় প্রকৃত প্রকৃত ত্রুটি বা এটাকে গড় ত্রুটিও বলা চলে, গড় ত্রুটি। তাহলে কি বলা চলবে, এটাকে আমরা দিয়ে চিহ্নিত করলাম। তাহলে E1 প্লাস E2 যতগুলো ত্রুটি ছিল, E3 প্লাস E4 বাই 4 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে একটা আমাদের গড় ত্রুটি পেয়ে যাবো। তাহলে এখন আমরা বা প্রকৃত ত্রুটি পেয়ে যাবো। এখন যদি বলি দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত, প্রকৃত দৈর্ঘ্য পেলাম আমরা x বার সেমি। আচ্ছা, দণ্ডের প্রকৃত ত্রুটি কি হচ্ছে, মানে দণ্ডের বলবো না, পরিমাপে, দণ্ড পরিমাপে প্রকৃত পরিমাপের পরিমাপে পরিমাপের প্রকৃত ত্রুটি কত হচ্ছে, প্রকৃত ত্রুটি হচ্ছে এটাও সেমিতে আসবে। তো এইখানেই হচ্ছে, এইভাবে আমাদেরকে প্রকৃত দৈর্ঘ্য এবং প্রকৃত ত্রুটি বার করতে হবে। যে কোনো প্রসেস দিয়ে দেওয়া থাকলে বা 4-5টা ভ্যালু পরিমাপ করা, 4টে 5টা 6টা 2টো 3টে ভ্যালু দেওয়া থাকলে, মান দেওয়া থাকলে, এই প্রসেসে আমাদেরকে কি করতে হবে, ত্রুটি ও প্রকৃত দৈর্ঘ্য বার করতে হবে। এবার চলে আসো, যদি আমরা ভগ্নাংশ যদি বলি, যে ভগ্নাংশ ত্রুটি বা এটাকে রিলেটিভ এরার বলা চলে, ইংরেজিতে রিলেটিভ এরার বলে, তাহলে সেটা কি হবে, ত্রুটি বা প্রকৃত ত্রুটি লিখে দিই, প্রকৃত ত্রুটি বা প্রকৃত ত্রুটিকে শুধু ত্রুটিও বলা চলে, প্রকৃত ত্রুটি বা গড় ত্রুটি বললাম, আর এখানে প্রকৃত মান, প্রকৃত
মান। তাহলে আমরা উক্ত এসে কত পেলাম, প্রকৃত ত্রুটি ই, আর উক্ত প্রকৃত মান কত পেলাম, এক্স বার। তাহলে আমরা হয়ে গেল, আমাদের ভগ্নাংশ ত্রুটি হয়ে গেল এটা। এবার হচ্ছে কি, যদি শতকরা ত্রুটি আমরা মেজার করি, শতকরা ত্রুটি, পার্সেন্টেজ এরার বলেন, পার্সেন্টেজ এরার। তো এটা কি হচ্ছে, ভগ্নাংশ ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি ইন্টু 100% করে দিলে শতকরা ত্রুটি চলে আসে। তার মানে ভগ্নাংশ ত্রুটি কতটা, ই বাই এক্স বার ইন্টু 100% নিলে চলে আসবে আমাদের শতকরা ত্রুটি। তাহলে এই হলো আমাদের ত্রুটি বার করার, ভগ্নাংশ, শতকরা ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি বা প্রকৃত ত্রুটি, প্রকৃত মান বার করার পুরো প্রসেস। আশা করি বোঝা গেছে তোমাদের। চলো একটা উদাহরণ দিয়ে বুঝে নিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার বোঝা যাবে। তো উদাহরণ ধরে নিচ্ছি, একটি স্টপ ওয়াচ এর সাহায্যে একটি দোলক ঘড়ির প্রজায় কাল হলো যথাক্রমে 2.5 সেকেন্ড, 2.6 সেকেন্ড, 2.3 সেকেন্ড, 2.1 সেকেন্ড ও 2.2 সেকেন্ড। তাহলে উক্ত দোলক ঘড়িটির ঘড়িটির প্রকৃত প্রকৃত পর্যায়কাল কত হবে, এবং উক্ত পদ্ধতিতে পর্যায়কালের ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি ও শতকরা ত্রুটি কত হবে। চলো, এইরকম নিউমেরিক্যাল আছে, কিভাবে সলভ করব দেখো। এখানে পরিমাপযোগ্য মানগুলো বলে দিচ্ছে, যথাক্রমে পর্যায়কাল, যথাক্রমে 2.5, 2.6, 2.3, 2.1, 2.2। তো এইগুলোই হচ্ছে x1, x2, x3 এর মান। তো আমরা এখানে ধরে নেব এই যে এরকম, যে x1 এর মান হচ্ছে, আচ্ছা এটা না দিয়ে প্রথম প্রথম পরিমাপে পর্যায়কাল কত হচ্ছে, পর্যায়কাল হচ্ছে x1 সমান কত, বলা আছে 2.5 সেকেন্ড। ওই রকম ভাবে আমরা দ্বিতীয় বারটাও ধরে নেব, যে দ্বিতীয় পরিমাপে পর্যায়কাল হচ্ছে কত, x2 সমান কত আছে, 2.6 সেকেন্ড। তৃতীয় পরিমাপে পর্যায়কাল কত আছে, x3 ধরলাম, ওটা কত আছে 2.3 সেকেন্ড। তো আমরা 2.3 সেকেন্ড ধরে নিলাম। চতুর্থ পরিমাপে পর্যায়কাল কত আছে, x4, সেটা কত হবে, কত দেওয়া আছে, 2.1 সেকেন্ড। তাহলে পঞ্চম পরিমাপে পর্যায়কাল কত পাওয়া গেছে, x5, সেটা কত দেওয়া আছে দেখে নি, 2.2 সেকেন্ড, 2.2 সেকেন্ড। তাহলে আমাদের প্রকৃত পর্যায়কাল বার করো, প্রকৃত পর্যায়কাল
সমান কি হবে, গড় পর্যায়কাল। একটু আগে ফর্মুলা অনুযায়ী আমরা কি পাবো, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5, পাঁচটা আছে, পাঁচটা পর্যায়কাল পাওয়া গেছে, দিয়ে 5 দিয়ে ডিভাইড করা হবে। তাহলে আমরা এক্স বার সমান কত ছিল, 2.5 সেকেন্ড প্লাস 2.6 সেকেন্ড প্লাস 2.3 সেকেন্ড প্লাস 2.1 সেকেন্ড প্লাস 2.2 সেকেন্ড। এবার এটাকে আমরা কত দিয়ে ডিভাইড করব, 5 দিয়ে ডিভাইড করে দেব। তো দেখো প্রত্যেকে টু 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 করে কমন আছে, তো টু তো থাকবেই। দশমিকের পরে এবার দেখছি 5, আর এখানে 6 11, আর 3 14, একে 15, 15 16 17। তো 17কে 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি, ধরো 5 দিয়ে ডিভাইড করি, 3 5 15, 2 কিলো 20, 5 4 20, তাহলে 3 4 আসবে। তাহলে আমরা এখন কি পেলাম, যে প্রকৃত পর্যায়কাল পেয়ে গেলাম 2.34 সেকেন্ড। তো এবার দেখো, এই যে পর্যায়কালগুলো দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু দশমিকের পর এক ঘর আছে, এক ঘর, দশমিকের পর এক ঘর, এক ঘর। তো তাৎপর্যপূর্ণ সংখ্যার এই যে দেখো প্রত্যেকটা, এটার কি টোটাল তাৎপর্যপূর্ণ সংখ্যা 2, এরও 2 2 2, সব কটা কি হয়েছে, যোগ হয়েছে। তো এইখানে কার নিয়ম ফলো করবে, তাৎপর্যপূর্ণ সংখ্যার যোগের নিয়ম ফলো করতে হবে। তো আমরা যোগের নিয়ম ফলো করব, কারণ দেখো উক্ত পর্যায়কালগুলোর দশমিকের পর একটাই ঘর আছে, আর যেটার উত্তর আসবে বা প্রকৃত পর্যায়কাল আসবে তারও কি দশমিকের পর এক ঘরই থাকবে। তার মানে এখানে তো 2 ঘর চলে এসছে, তাহলে আমাকে এখানে এক ঘর রাখতে হবে। তো 2 এইবার দেখবো যে এইখানে যে একে 4কে রিমুভ করব, সরাবো, তো সেটাও দেখতে হবে রাউন্ডিং অফের নিয়ম অনুযায়ী। এবার 4কে সরাচ্ছি, 4 যেহেতু 5-এর ছোট, তো ও সরে যাবে, কিন্তু আগের সংখ্যাটার কোনো রকম পরিবর্তন হবে না। তো যারা মনে করছো এটা এটা বুঝতে পারছো না, তাহলে তারা আগের ক্লাসটা একটু দেখে নিও, লেকচার থার্ড 3 নম্বর লেকচার দেখলে তোমরা বুঝতে পারবে যে রাউন্ডিং অফ কি করে শেখা যায়। তো আমি এই ভিডিও ডেসক্রিপশনে লেকচার থার্ডের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চাইলে দেখতে পারো রাউন্ডিং অফ, আর তাৎপর্যপূর্ণ সংখ্যার যে যোগের নিয়ম সেটাই 3 নম্বর ভিডিওতে পেয়ে যাবে। তো আমার এখন পর্যায়কালের প্রকৃত দৈর্ঘ্য পেয়ে গেল। তাহলে এবার চলো, তাহলে প্রথমবার এইটা পরিমাপে কত ত্রুটি, এটা সেকেন্ড, প্রত্যেকটাতে ত্রুটি মাপবো। এবার প্রথম পর্যায়কাল পরিমাপে ত্রুটি E1 সমান কত হবে, মোট 2.3 মাইনাস 2.5, তাহলে কত হচ্ছে বলো, মোট মাইনাস 0.2। তো আমরা বলেছি মোট মানে মাইনাসটাকে খেয়ে নেবে, তাহলে থাকবে কত, 0.2 সেকেন্ড। একইভাবে আমরা এটাকে লিখতে পারবো, দ্বিতীয় পর্যায়কাল পরিমাপের ত্রুটি কত হবে, E2 ধরে নিলাম, এর মোড অফ 2.3 মাইনাস কত ছিল, 2.6। তো আমরা এখন এটাকে বাদ দিলে কত হবে, মাইনাস 0.3। তো আবার মাইনাস খেয়ে নেবে, থাকবে কত, 0.3 সেকেন্ড। একইভাবে তৃতীয় পর্যায়কাল পরিমাপে ত্রুটি হবে কত, E3 নাম দিলাম আমরা, এটা লাইনটা একটু বেঁকে গেছে। তাহলে এটা হচ্ছে কি 2.3 মাইনাস, এটা কত আছে, 3 নম্বরের মান কত ছিল, 2.3, তাহলে দুটো ম্যাচ করে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার, 2.3 ম্যাচ করে গেছে, তার মানে তৃতীয়বার যে মেজার করছি সেখানে ত্রুটি নেই, ত্রুটিহীন। চতুর্থ চতুর্থ পরিমাপে যদি আমরা করি, ত্রুটি ক্যালকুলেট করি, তো কত আসবে, 2.3 মাইনাস কত ছিল চতুর্থবারের মানটা, চতুর্থবারের মান ছিল 2.1। তাহলে আমরা এখন এখানে কি করবো, 2.1 বাদ দিব, তাহলে আসবে কত, 0.2। তাহলে এটা তো প্লাসই আছে, ওইভাবে থেকে গেল প্লাস সেকেন্ড। এবার পঞ্চমবার পরিমাপে ত্রুটির পরিমাণ কত আসবে, E5 সমান 2.3 মাইনাস 2.2 আছে পরেরটা মান, তাহলে কত আসছে, এটা আসছে 0.1 সেকেন্ড। তাহলে এবার আমাদেরকে তো ওই প্রত্যেকটা ত্রুটি নিয়ে দেখলে হবে না, প্রকৃত ত্রুটি বার করতে হবে। তাহলে প্রকৃত ত্রুটি
প্রকৃত ত্রুটি সমান কি বলা চলবে? আচ্ছা, হ্যাঁ, প্রকৃত ত্রুটি তাহলে হুম, আচ্ছা, তো প্রকৃত ত্রুটি হচ্ছে তাহলে ই ইকুয়ালস টু E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 প্লাস E5 বাই 5। তাহলে ই ইকুয়ালস টু আমাদের কি আসছে, কত কত এসছে, ত্রুটিগুলো দেখে নিই একবার। E1 এসছে 0.2, E2 আসছে 0.3, তারপরে 0, 0.2, 0.1। তাহলে 0.2, 0.3, 0.0 প্লাস 0.2 প্লাস 0.1, আর নিচে কি থাকবে 5। আমাকে টোটাল সাম করতে হবে 0.25, 578, 0.8/5। তো এটাকে এ করলে আসবে 0.16। তো বেশ, এখানে আমরা কি পেলাম, ত্রুটিটাও পেয়ে গেলাম। এটাকেও আবার দেখতে হবে, রাউন্ডিং অফ করতে হবে, কারণ এই যে ত্রুটিগুলো আছে দশমিকের পর মাত্র 1 ঘর করে আছে, আর এ এসছে দশমিকের পর 2 ঘর। তো একেও রাউন্ডিং অফ করতে হবে। তো 0. দশমিক পরে 1 ঘর রাখবো, 6কে সরাবো। তো 6কে সরাবো, তো 6 তো 5 থেকে বড় আছে, 5 হলেও ভাবা যায়। আর 6 5 থেকে বেশি আছে। তো 6কে যখন সরাবো, তো সামনের 6-এর আগে যে সংখ্যাটা থাকবে সেটা 1 বাড়বে। এবার বাড়বেও সেটা নিয়ম অনুযায়ী, মানে যদি বিজোড় সংখ্যা মানে 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে 1 বেড়ে যাবে। আর যদি 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো যদি থাকতো একের জায়গায়, তাহলে সেটা আর বাড়তো না। এখানে কত হয়ে যাবে, 1 আছে বিজোড় সংখ্যা, তো বেড়ে হয়ে যাবে 2। তাহলে আমাদের ত্রুটি কত পাচ্ছি, ত্রুটি হলো প্রকৃত ত্রুটি পরিমাপে, এই পরিমাপ চেক হয়েছে, প্রকৃত ত্রুটি পেয়ে গেলাম 0.2 সেকেন্ড। আচ্ছা, ভগ্নাংশ ত্রুটি যদি এখন বার করতে বলি, ভগ্নাংশ ত্রুটি বা এটাকে রিলেটিভ রিলেটিভ এরার বলে, তাহলে সেটা কত হবে, ত্রুটি প্রকৃত ত্রুটি এখানে লিখে দিই একবার, প্রকৃত ত্রুটি বাই প্রকৃত মান, প্রকৃত মান। তো এখানে প্রকৃত ত্রুটি 0.2 সেকেন্ড এসছে, আর প্রকৃত মান কত এসছে দেখতে হবে, কত এসেছিল প্রকৃত মান, 2.3 এসছে, প্রকৃত মান এসছে 2.3। তাহলে এটা আমাদেরকে, এটাও সেকেন্ড, দুটো সেকেন্ড সেকেন্ড কেটে যাবে, তাহলে থাকবে কত, 0.2/2.3। এটা ক্যালকুলেটরে মেরে দেখতে হবে কত আসছে। আচ্ছা, শতকরা ত্রুটি যদি বলি, শতকরা ত্রুটি কত, ত্রুটি তাহলে সেটা কত, 0.2/2.3 ইন্টু 100% করলে এটা চলে আসে। তো এটা শতকরা ত্রুটি। তাহলে উক্ত পর্যায়কাল পরিমাপে
দোলক ঘড়িটির পর্যায়কাল কত পেলাম? পর্যায়কাল পেলাম 2.3 সেকেন্ড এবং পরিমাপে শতকরা কত ত্রুটি হচ্ছে? পরিমাপে শতকরা ত্রুটি হচ্ছে, আমাদেরকে এটা ক্যালকুলেশন করে নিতে হবে, করে এইখানে শতকরা দিয়ে বসে, এটা আমি রাফলি করছি, এটা কত হচ্ছে 20 হয়ে যাবে, আর এটা 2.3 আছে, তো শুধু 2 থাকলে 10 আসতো, 2.3 আছে, তো এটা আচ্ছা 6 দিয়ে ডিভাইড করো, ওই 9 দিয়ে 9 27, 9 দিয়ে 9 দিয়ে 18, 18 19 20 বেশি আছে, 8 দিয়ে 3 8 24, 8 8 16, 16 17, 18, হ্যাঁ 8.5 বা সামথিং নিয়ে নিলাম আমরা, 8.5%। শতকরা ত্রুটি কত হচ্ছে? 8.5% ত্রুটি হচ্ছে। তার মানে যে আমরা প্রকৃত পর্যায়কাল যদি 2.3 সেকেন্ড হয়, তাহলে যেটা পরিমাপ করে পাবো সেটা কত পাবো? তার 8.5% ত্রুটি আসবে, মানে কম পাবো বা বেশি পাবো, কিন্তু 2.3 পাবো। তো যাই হোক, আশা করি এই নিউমেরিক্যালটা বোঝা গেল। এরকম আরো অনেক কিছু আছে, তো তোমরা বইয়ে যাদের যে ক্লাস বুক গুলো আছে বা যে বই ফলো করো তোমরা, ক্লাসে নিট হোক বা বোর্ডের ক্ষেত্রে হোক, দেখবে ওখানে অনেকগুলোই এই টাইপের নিউমেরিক্যাল আছে, তোমরা নিজেরাই একটু ওগুলো ট্রাই করবে। অবশ্যই তাদের সলিউশন দেখবে না, তোমরা নিজেরাই সলিউশন আগে করবে, তারপরে ওদের অ্যান্সার সাথে মিলিয়ে দেবে। চলো এবার তাহলে বিভিন্ন রাশির ত্রুটি বার করতে হবে, শিখতে হবে। এরকম মান দেওয়া থাকলে তো ঠিক আছে, মান দেওয়া না থাকলে অনেক ক্ষেত্রে ত্রুটিও নির্ণয় করতে পারে। তো ত্রুটি নির্ণয় করার জন্য কিছু জিনিস আমাদেরকে শিখতে হবে, যেমন লগারিদমের ফাংশন গুলো শিখতে হবে, লগের ফাংশন। তো 1 নম্বর হচ্ছে কি লগ, এরকম লগ যদি এক্স ওয়াই থাকে, লগ এক্স ওয়াই, তো এটা ভেঙে হয়ে যায় লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা ক্লাস 9 এ তোমরা শিখেছো। 2 নম্বর নিয়ম হচ্ছে কি লগের লগ এক্স বাই ওয়াই যদি থাকে, তাহলে আমরা এটাকে লিখি লগ এক্স মাইনাস লগ ওয়াই। যদি 3 নাম্বার এমন থাকে যে লগ এক্স টু দি পাওয়ার এন, তখন কি হবে? পাওয়ারটাকে সামনে টেনে নেবে লগ, লগ এক্স হয়ে যাবে। আচ্ছা, আর একটা ডিফারেন্সিয়েশন এখানে আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে কি যে ধরো আমি ওয়াই ইকুয়ালস টু লগ এক্স ধরলাম, লগ এক্স, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কত হবে? লগ এর ডিফারেন্সিয়েশন হয় 1 বাই এক্স। আচ্ছা, এটা মানে কি বলবো, সূত্র আছে, মানে লগের ডিফারেন্সিয়েশন যদি করি আমরা, তো ডি বাই ডি এক্স বলি, আর ধরো ডেল্টা এক্স, তো এটা হয়ে যায় 1 বাই এক্স, ওর এটাও বলা যাবে যে ডি আর ডেল্টা এক্স লগ এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স। আচ্ছা, ডি আর ডেল্টা এর মধ্যে একটু তফাৎ আছে, এটা আমরা আলোচনা করব যখন কাইনেমেটিক্স চ্যাপ্টার শুরু করব, তার আগে আমাদের বেসিক ম্যাথমেটিক্স একটুখানি শিখতে হবে। যেমন ধরো ফাংশন চেনা, বা ফাংশন কখন কোন কোন ভেরিয়েবল বা পরিবর্তনশীল রাশির ফাংশন হবে সেটা চেনা। আর ফাংশন যখন চিনতে পারবে, তখন আমরা ওই রাশিটি কার কার রেসপেক্টে পরিবর্তন হবে সেটা আমরা ক্লিয়ার করতে পারবো, বা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ক্লিয়ারলি পার করা যায়, তখন আর বলতে হবে না স্টুডেন্টকে যে কার রেসপেক্টে কাকে ডেরিভেটিভ করবে। তো চলো ওটা পরে আমরা শিখবো, এখন আমাদের জাস্ট এইটুকু কাজে লাগবে বলে এটার জন্য আর আমরা ওটা এখন নিয়ে আসছি না, ওটা নেক্সট পরের ক্লাসে কাইনেমেটিক্স এর আগে শিখিয়ে দেবো। তাহলে এখানে ডেল্টা ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কি ডেল্টা এক্স, ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন যদি করে দিই, আর নিচে হচ্ছে এক্স, তাহলে আমরা ওয়াই কি ছিল লগ এক্স, তাহলে ডেল্টা ওয়াই ইকুয়ালস টু কত হলো? এক্স ডেল্টা এক্স বাই এক্স। যেরকম আরেকটা ধরে নাও, লেট আরেকটা ধরে নিই যে এম ইকুয়ালস টু এরকম আছে লগ জেড, তাহলে এর ক্ষেত্রে কি হবে? যদি ডেল্টা এম করি তাহলে আমাদের কি হবে? এই ফর্মুলা অনুযায়ী দেখো লগ এক্স ছিল, তো উপরে ডেল্টা এক্স, এখানে কি আছে জেড, তাহলে আমাদের হয়ে যাবে কি ডেল্টা জেড, আর নিচে কি হয়ে যাবে? এক্স এম ছিল, তো নিচে এক্স 1 বাই এক্স হচ্ছিল, তো এখানে জেড আছে, তো 1 বাই জেড হয়ে যাবে। এই ডেল্টাকে আমরা এখানে ত্রুটি হিসেবে গণনা করব, ত্রুটি ত্রুটি বা এরারের চিহ্ন হিসেবে ধরা যাবে।
তো চলো এবার আমরা দেখাই যে কি করে কিছু কিছু সংখ্যার বার করবো আমরা ত্রুটি। যেমন ধরো একটা সংখ্যা এম আছে এরকম এক্স অ্যান্ড ওয়াই, মানে এটা ধরা চলে যে এম একটি সংখ্যা এক্স এবং ওয়াই এর গুণফলের সমান, গুণফলের সমান, এবং যেখানে যেখানে এক্স এবং ওয়াই এর শতকরা ত্রুটি করে দেওয়া আছে, শতকরা ত্রুটি আলফা ও আলফা পার্সেন্টেজ ও বিটা পার্সেন্টেজ। এখানে কিছু নাম্বার হতে পারে 2 3 4 5 6 কিছু হতে পারে, তো আমরা স্ট্যান্ডার্ড ফর্ম এক্স এন্ড ওয়াই দিব। তো চলো এম এরকম একটা রাশি আছে, মানে এটার উদাহরণ হিসেবে এরকম বলা যাবে যে ধরো আমরা যদি বলি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বলি, তাহলে ক্ষেত্রফল তো আমরা মাপতে পারি না, মানে ডিরেক্টলি আমরা মাপি না, আমরা ফর্মুলা অনুযায়ী ক্ষেত্রফল বার করি সবকিছু। দেখো ক্ষেত্রফল সমান কি লিখি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো আমরা মাপি কি কোনটা, ক্ষেত্রফল মাপার সময় মাপি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য মাপলাম তো দৈর্ঘ্যের একটা ত্রুটি পাবো, প্রস্থ মেপেছি তো প্রস্থেরও হয়তো ভুল হতে পারে, ত্রুটি আসতে পারে। তো দৈর্ঘ্য প্রস্থ ত্রুটি এলে ক্ষেত্রফলের ত্রুটি কত হবে, কারণ ক্ষেত্রফল তো ডিরেক্টলি ক্ষেত্রফল মাপতে পারি না, তো ক্ষেত্রফলটা নির্ভর করছে দৈর্ঘ্য আর প্রস্থ ত্রুটির উপর। তো সেই রাশিটা এখানে ধরলাম এই এম ইকুয়ালস টু এক্স ওয়াই হিসেবে ধরলাম, তো এক্স কে ধরে নিলাম, দৈর্ঘ্যকে ধরলাম এক্স, ক্ষেত্র প্রস্থকে ধরলাম ওয়াই। তাহলে এইরকম রাশি থাকলে দুটো রাশির গুণফল তখন কি করবে, তো আমরা কাজ করব কি এম লগ নিয়ে নেবো উভয়পক্ষে, তাহলে কি হবে সুবিধা হবে লগ এক্স ওয়াই। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ এক্স, একটু আগে ফর্মুলা দেখালাম লগ ওয়াই, এই দেখে নাও লগের এই ফর্মুলাটা ইউজ করবো আমরা, মাথায় রাখবে, এটা মুখস্থ রাখতে হবে, বা যারা ক্লাস 10 থেকে পড়ে এসছো মনে আসে আশা করি। এবার উভয় পক্ষকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো বলতো, ডেল্টা এম বাই এম। দেখো মনে করো ডিফারেন্সিয়েশন লগ থাকলে কি হচ্ছে, লগ থাকলে এই যে লগ জেড ছিল, তো এই পার্সেন্টটা কি হচ্ছিল পরে ডেল্টা জেড বাই জেড, তো এখানে এখানে লগ এম আছে, তাহলে ডেল এম বাই এম, এইদিকে কত হবে ডেল এক্স বাই এক্স হবে, প্লাস এটা কি হবে ডেল ওয়াই বাই ওয়াই হবে। তাহলে দেখো এম হচ্ছে প্রকৃত মান আর ডেল্টা এম হচ্ছে এম এর ত্রুটি, এক্স হচ্ছে এক্স এর প্রকৃত মান বা দৈর্ঘ্যের প্রকৃত মান, আর ডেল্টা এক্স হচ্ছে দৈর্ঘ্যের ত্রুটি, ওয়াই তেমনি প্রস্থ, ডেল্টা ওয়াই হচ্ছে প্রস্থের ত্রুটি। তাহলে এটা আমরা কি বলতে পারি যে এম যে আছে এম এর ভগ্নাংশ ত্রুটি বলতে পারি, ভগ্নাংশ ত্রুটি, এম এর ভগ্নাংশ। তেমনি এটাকে কি বলা চলে, দৈর্ঘ্যের ভগ্নাংশ ত্রুটি, দৈর্ঘ্যের ভগ্নাংশ ত্রুটি। তেমনি এটা প্রস্থের যদি ধরে নিই ওয়াই কে প্রস্থ ভেবে, তো প্রস্থের ভগ্নাংশ ত্রুটি। ঠিক আছে, এইবার যদি আমরা উভয় পক্ষে 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, শতকরা নিয়ে নিলাম, তাহলে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100, এটাও মাল্টিপ্লাই করে দিলাম, এটা ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100 করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, এটা তো হয়ে গেল এক্স এর শতকরা ত্রুটি, এক্স এর শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি, আর এটা কি হয়ে গেল প্লাস ওয়াই এর শতকরা ত্রুটি। তাহলে আমরা আর এটাকে কি বলতে পারি, এম এর শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি। মানে এম এর শতকরা ত্রুটি কি হচ্ছে এক্স এর শতকরা ত্রুটি প্লাস ওয়াই এর শতকরা ত্রুটি, যেটা এখানে আমরা আলফা পার্সেন্টেজ প্লাস বিটা ধরে নিচ্ছি, বিটা পার্সেন্টেজ, বা এটাকে পার্সেন্টেজকে বাইরে করে দিলাম, আলফা প্লাস বিটা পার্সেন্টেজ। তো এর উদাহরণ হিসেবে আমরা ধরে নিই, উদাহরণ হিসেবে যে একটি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপের
পরিমাপের শতকরা ত্রুটি হচ্ছে 2% ও 3%। তাহলে উক্ত আয়তক্ষেত্রের উক্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা ত্রুটি কত হবে? তো চলো আমরা ক্ষেত্রফল ধরে নিই এ, দৈর্ঘ্য ধরে নিলাম এ, প্রস্থ ধরে নিলাম বি। তাহলে আবার আগের ফর্মুলাটাই চলবো, লগ নিব, উভয় পক্ষে লগ নিব, তাহলে এটা হচ্ছে লগ এ বি। তাহলে লগের নিয়ম অনুযায়ী এটা লগ এ প্লাস এটা কি হয়ে যাবে লগ বি, আর এদিকে কি পেয়ে গেলাম লগ এ। তাহলে উভয় পক্ষে আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এর লগ এ থেকে কি হবে ডেল্টা এ বাই এ, আর এটা স্মল ডেল্টা এ বাই স্মল এ, ডেল্টা স্মল বি বাই স্মল বি। এবার যদি 100 উভয় পক্ষে 100, আচ্ছা এখানেগুলো লিখি, উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। আর এখানে কি তাহলে উভয় পক্ষে আমরা গুণ করব 100 দিয়ে, তাহলে এটা কি হয়ে গেল ক্ষেত্রফলের শতকরা ত্রুটি, আর এটা হয়ে গেল স্মল এ বাই স্মল এ ইন্টু 100% প্লাস স্মল বি বাই বি ইন্টু 100%। তাহলে এটা বইয়ে দেওয়া আছে 2% প্লাস এটা দেওয়া আছে 3%, তাহলে আমাদের কত হচ্ছে 5%। ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি কত আসছে 5। আচ্ছা এটা তো আমরা এখানে বসে একটু টাইম লাগলো, তোমরা যদি এই ফর্মুলাটা মনে রাখো বা এই টাইপের শিখে রাখো তাহলে দেখো এখান থেকে আর ক্যালকুলেশন করতে হবে না। মানে যদি দুটো রাশির প্রোডাক্ট থাকে তাহলে তাদের ক্ষেত্রে যে ত্রুটিটা আসবে ওদের ত্রুটির নর্মাল সাম আসবে, শতকরা ত্রুটির সাম হয়ে যাবে। তো আশা করি এইটা বসাতে পারো, যদি মনে না থাকে তাহলে এইভাবে ক্যালকুলেশন করেও পাওয়া যায়। চলো আরেকটা টাইপ হচ্ছে কি, এম হচ্ছে দুটো রাশির ভাগফল এক্স বাই ওয়াই, এইরকম আছে। মানে এম একটা রাশি যেটা হচ্ছে এক্স এবং ওয়াই কে অনুপাত করে পাওয়া যাচ্ছে, বা এক্স কে ওয়াই দিয়ে ভাগ করার পর পাওয়া যাচ্ছে, তখন কিভাবে একে আমরা এরা নিয়ে আসবো। তো দেখো যদি উভয় পক্ষে লগ নিয়ে নিই তাহলে আমাদের লগ এম, আর এখানে কত হবে লগ এক্স বাই ওয়াই। তো এটাকে আমরা কি লিখতে পারি লগ এক্স প্লাস এটা, সরি প্লাস তো না, মাইনাসের ফর্মুলা চলে যাবে, পাই থাকলে মাইনাসের ফর্মুলা চলে যাবে। লগ এক্স মাইনাস লগ ওয়াই। তো লগ এখানে এম ডেরিভেটিভ যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডেল্টা এম বাই এম আসবে, এখান থেকে কত আসবে ডেল্টা এক্স বাই এক্স আসবে, মাইনাস এটা কত আসবে ডেল্টা ওয়াই বাই নিচে ওয়াই আসবে। এবার উভয় এটা ভগ্নাংশ ত্রুটি হয়ে গেল এম, এটা হয়ে গেল কি এম। আচ্ছা এইবার এই মাইনাসটাকে প্লাস করতে হবে আমরা। দেখো ত্রুটি একটু আগে আমি বলেছি যে ত্রুটি কখনো ঋণাত্মক হয় না, মানে এইটা ত্রুটি থেকে এইটা ত্রুটি বাদ কখনো যাবে না, ত্রুটি সবসময় প্লাস হবে। তাই এই মাইনাসটা এলেও যেখানে যেখানে মাইনাস আসবে জোর করে প্লাস করে নিতে হবে। এটা যদি লজিক্যালি বুঝতে হয়, এরকম ধরো আমি আই মাপতে যাবো তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহ ভি ইকুয়ালস টু ভি বাই আর হয়। তো ধরো আমি ভি আর আর মাপলাম, তো ভি মাপতে গিয়ে একটা ত্রুটি এলো, আর মাপতে গিয়ে একটা ত্রুটি এলো, তাহলে দুজনের ত্রুটি মিলে তো আয়ের ত্রুটি কমতে পারে না। মানে আয়ের ত্রুটি দুজনের ত্রুটি এলে আয়ের ত্রুটি দুটোতেই অ্যাড হবে। এমনটা নয় যে আমি ভি মাপতে গিয়ে ত্রুটি করলাম
আর মাপতে গিয়ে ত্রুটি করলাম, তো ওই আর মাপার ত্রুটি দিয়ে ভি মাপার ত্রুটিটাকে ব্যালেন্স করে দিলাম। মাইনাস থাকলে তো কমে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। যদি দুটো সেম হয় ব্যালেন্স হয়ে যাবে। তাহলে একটা ভুলকে আরেকটা ভুল দিয়ে ঠিক করা যায় না। এরকম কনসেপ্ট মনে রাখবেন যে ভুলকে ভুল দিয়ে ঠিক করা যায়। তো ভুলের উপর ভুল করলে আরেকটা ভুল অ্যাড হয়ে যাবে। তো সেই জন্য আমরা বলতে পারি এটা মাইনাসটাকে জোর করে প্লাস করে দিতে হবে। ডেল এম বাই এম কে এবার যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তো শতকরা ত্রুটি চলে আসবে ডেল এক্স বাই এক্স ইন্টু 100 পার্সেন্টেজ প্লাস ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু 100%। তো এই টাইপের থাকলে একই রকম, মানে যেটা এক্স ওয়াই ছিল এটাও সেই রকমই আসবে, তো আর কিছু নেই। ধরো এবার এমনটা হতে পারে যে কিছু রাশি আছে, পাওয়ার দিয়ে আছে, মানে এম ইকুয়ালস টু এরকম আছে এক্স টু দি পাওয়ার আলফা বিটা, সরি এটা তো আগে দেওয়া ঠিক হয়নি, কেটে দিই, ইরেজারটা কাজ করছে না। হ্যাঁ, দেখছি। ওয়াই টু দি পাওয়ার বিটা অ্যান্ড এদের নিচে আছে জেড টু দি পাওয়ার গামা, এই টাইপের একটা রাশি আছে। এর ক্ষেত্রে যেখানে বলা আছে, যেখানে আচ্ছা এটা এইটাকে সিম্পলিফাই করি, তারপরে আসছে আমরা কোশ্চেনে। তাহলে আমরা যদি লগ এম নিয়ে নিই উভয় পক্ষে, তাহলে কি হবে, লগ পুরোটাকে আগে ফার্স্ট ব্র্যাকেট রাখতে হবে, এক্স টু দি পাওয়ার আলফা ওয়াই টু দি পাওয়ার বিটা আর নিচে হচ্ছে জেড টু দি পাওয়ার গামা। তো আমরা এখন পুরোটাকে একটা ধরি আর জেড ধরি, তার মানে পুরোটাকে এক্স ধরি নিচেটাকে ওয়াই ধরি। তাহলে এটা কিভাবে সিম্পলিফাই হবে, এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলাতে চলে যাবে, এক্স টু দি পাওয়ার আলফা ওয়াই টু দি পাওয়ার বিটা মাইনাস লগ ওয়াই থাকবে, তো এখানে জেড টু দি পাওয়ার গামা। আচ্ছা এটা দেখো, এক্স টু দি পাওয়ার আলফা ওয়াই টু দি পাওয়ারটাকে যদি আমরা এক্স ওয়াই এর ফর্মুলাতে নিয়ে চলি, তাহলে লগ এক্স টু দি পাওয়ার আলফা প্লাস এটা গুণ আছে তো প্লাস হয়ে যাবে লগ ওয়াই টু দি পাওয়ার বিটা মাইনাস লগ জেড টু দি পাওয়ার গামা। এবার দেখো যদি লগের এই নিয়মটা আমরা যদি ভুলে যাও, তো লগের এখানে কয়েকটা ধাপে ধাপে যে আমরা যে নিয়মগুলো করিয়েছি, এই যে নিয়মগুলো কোথায় চলে গেল? এই নিয়মগুলোকে মনে রাখতে হবে, বা মনে না থাকলে একটু দেখে নিতে হবে। এখানে সব লাগিয়ে যাচ্ছে। যাকে। তো এই পাওয়ার গুলোকে সামনে টেনে নেবে, আলফা লগ এক্স হয়ে যাচ্ছে, এটা প্লাস বিটা লগ ওয়াই হয়ে যাচ্ছে মাইনাস জেড লগ, জেড হবে না, এই পাওয়ারটা গামা, গামা জেড হয়ে যাচ্ছে, এদিকে লগ এম পেয়ে গেলাম। এবার ডিফারেন্সিয়েশন করবো, ডেল্টা এম বাই নিচে এম হবে, আলফা থাকলো লগ এক্স এর কি হবে, ডেল্টা এক্স বাই এক্স হবে, প্লাস বিটা থাকলো ইন্টু ডেল ওয়াই বাই ওয়াই হবে, মাইনাস মাইনাসটাকে এবার আমরা ডিফারেন্স করার সময়ই প্লাস করে নেব, তাহলে ডেল গামা ডেল জেড বাই জেড। তাহলে ভগ্নাংশ ত্রুটি পেয়ে গেলাম, এটা হলো এম এম এর ভগ্নাংশ ত্রুটি। তাহলে ডেল্টা এম কে এম দিয়ে ডিভাইড করে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা বলতে পারবো এর আলফা এখানে হয়ে যাবে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100% প্লাস বিটা ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু 100% প্লাস গামা ডেল জেড বাই জেড ইন্টু 100%। ঠিক আছে, তো দেখো এই ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100% এগুলো হচ্ছে এক্স এর শতকরা ত্রুটি। তাহলে এখানে আলফা আমরা যদি এক্স এর শতকরা ত্রুটি এ ধরি, এ পার্সেন্টেজ, এটাকে ধরলাম বিটাকে আমরা এখানে ওয়াইটার বি ধরলাম বি পার্সেন্টেজ, প্লাস গামা আর জেড এর শতকরা ত্রুটি যদি আমি সি পার্সেন্টেজ ধরি, তাহলে আমাদের এর শতকরা ত্রুটি এম এর শতকরা ত্রুটি পেয়ে যাচ্ছি। শতকরা ত্রুটি এইভাবে ক্যালকুলেট হয়ে যাবে। যদি ধরো এক্সাম্পল হিসেবে বুঝতে চাও, তাহলে আমরা এখানে লিখি, আচ্ছা
মনে পড়ছে একটা নিউমেরিক্যাল এই টাইপের আছে, m ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার m, and z টু দি পাওয়ার m এর p ধরুন। তো এটা কেমন হবে, এবং যেখানে বলছে যেখানে x, y এবং z এর শতকরা ত্রুটি হচ্ছে, শতকরা ত্রুটি হচ্ছে আলফা পার্সেন্টেজ, বিটা পার্সেন্টেজ এবং গামা পার্সেন্টেজ। তাহলে এম এর শতকরা ত্রুটি কত হবে, এম এর শতকরা ত্রুটি কত হবে? তো চলো দেখো, আমরা এখানে একবারে ডিরেক্ট করে দিচ্ছি, m ইকুয়ালস টু m বাই ডেল্টা m বাই m ইন্টু এইটুকু লিখি। তাহলে এটা কি হবে, পাওয়ার গুলো প্রথমে চলে আসবে, ডেল x বাই x প্লাস m ডেল y বাই y। দেখো এখানে মাইনাস প্লাস তো আর মাইনাস তো ধরার কোনো ব্যাপার না, যতই মাইনাস থাকুক সব প্লাস, p ডেল z বাই z। এবার যদি এটাকে আমরা n ইন্টু ডেল x বাই x 100% দিয়ে বোথ সাইডকে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে, ব্র্যাকেটে রাখি এটাকে, প্লাস m ডেল y বাই y ইন্টু 100% প্লাস p ডেল্টা z বাই z ইন্টু 100%। তাহলে আমাদের এখানে কি কি হবে, এদের 100 দেওয়া আছে, n আলফা পার্সেন্টেজ প্লাস বিটা m পার্সেন্টেজ প্লাস p, আর এখানে গামা পার্সেন্টেজ দেওয়া আছে। এক্সাম্পল হিসেবে এরকম একটা ধরা যায়, এক্সাম্পল হিসেবে যে একটা রাশি আছে যে v ইকুয়ালস টু r টু দি পাওয়ার 3 বাই x টু দি পাওয়ার 2 and y টু দি পাওয়ার 4, যেখানে x, y এবং r এর শতকরা ত্রুটি হচ্ছে, শতকরা ত্রুটি 1%, 2% ও 3%। তাহলে এম ওয়াই সরি ওয়াই না ভি এর শতকরা ত্রুটি কত হবে, শতকরা ত্রুটি কত? দেখো এইখান থেকে কি বুঝতে পারছে, পাওয়ার আর শতকরা ত্রুটি কিন্তু গুণ হয়ে প্লাস হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখো ওয়াই এর পাওয়ার কত 4, আর ওয়াই এর শতকরা ত্রুটি কত বলা আছে 2, তাহলে 2% এখানে মাল্টিপ্লাই প্লাস আর আর এর পাওয়ার কত 3, আর এর শতকরা ত্রুটি কত বলেছে 3, 3 প্লাস এক্স এর শতকরা ত্রুটি কত, পাওয়ার কত 2, আর ওর শতকরা ত্রুটি কত বলেছে এক্স এর 1, হয়ে গেল নিউমেরিক্যাল সলভ। এটা হয় 8% প্লাস 9% প্লাস 2%, তাহলে টোটাল কত হচ্ছে 18, 16, 17, 18, 19, 19%। এম এর শতকরা, তাহলে ভি এর শতকরা ত্রুটি পেয়ে গেলাম আমরা। তো এগুলো থেকে আমরা শর্টকাটে মানে কোনো রাশি দেখে আমরা শর্টকাটে মানে শতকরা ত্রুটি পার করতে পারবো। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা কিছু একটা নিউমেরিক্যাল করি, যেমন ধরো একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের শতকরা ত্রুটি হচ্ছে, শতকরা ত্রুটি হচ্ছে 2%। তাহলে ওই গোলকের ক্ষেত্রফল ও আয়তন আয়তন পরিমাপের শতকরা ত্রুটি, শতকরা
ত্রুটি কত হবে। তো চলো আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। শতকরা ত্রুটি, ব্যাসার্ধের শতকরা ত্রুটি দেওয়া আছে, মানে ডেল্টা আর বাই আর ইন্টু 100%, এটা দেওয়া আছে কত, 2% দেওয়া আছে। এবার আমাদেরকে ক্ষেত্রফল এবং আয়তনের শতকরা পরিমাপের শতকরা ত্রুটি বার করবো। তো গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা আগে লিখতে হবে। গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রফলের বা ক্ষেত্রফল বলি, ক্ষেত্রফল ক্যাপিটাল এ ধরি, সেটা কত, 4 পাই আর স্কোয়ার। তো দেখো যদি আমরা এটাকে একবারে কিছু স্কিপ না করে যদি সলিউশন বার করি, তাহলে আমরা একবারে যেটা যেভাবে শিখেছি লগ নিয়ে উভয় পক্ষে, সেটা সেইভাবে করতে পারি। তো লগ এ এখানে কত হয়ে যাবে, লগ 4 পাই আর স্কোয়ার। তো দেখো 4 পাইকে আমরা একটা সংখ্যা ভাবি, আর একটা একটা হচ্ছে পরিবর্তনশীল রাশি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ 4 পাই, লগ এক্স ওয়াই এর ফর্মুলা প্রয়োগ করলাম আমরা, লগ এটাকে আর স্কোয়ার করতে পারি। আচ্ছা, তো এটা দেখো এটা ধ্রুবক মান 4 পাই, মানে এটা ধ্রুবক বলা চলে। প্লাস দেখো আর স্কোয়ারের রুটটা কি হয়ে যাবে, সামনে চলে, টুটা সামনে চলে আসবে, তাহলে এটা কি হয়ে যাবে, লগ আর। এবার আমরা কি, যেভাবে আমরা শিখলাম আগে, যে উভয় পক্ষ কি করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে ডেল্টা এ বাই এ আসবে, সেটাই কষ্ট কত হয়ে যাবে, এইটা তো 0 হয়ে যাবে, কারণ এটা টোটালটাই হচ্ছে একটা ধ্রুবক মান। তাহলে ধ্রুবককে যদি ডেরিভেটিভ করো বা ডিফারেন্সিয়েশন করো, তো সেটা 0 চলে আসবে। প্লাস এটা 2 থাকলো, লগ লগ আর এর কত হবে, ডেল আর বাই আর। এবার উভয় পক্ষে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 100 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে শতকরা ত্রুটি চলে আসবে। তাহলে এটা কত হচ্ছে, 2 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100%। তো দেখো এইটাই কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে, যে ডেল্টা আর বাই আর ইন্টু 100% ইকুয়ালস টু 2%। আর ক্ষেত্রফলের আমরা বার করলাম, সেটা কত হলো, 2 ইন্টু এইটা টোটালটা 2%, তাহলে ক্ষেত্রফলের শতকরা ত্রুটি কত পেলাম, 4%। সেম একই ভাবে আমরা যদি আয়তনের ত্রুটি বার করতে যাই, শতকরা ত্রুটি, তাহলে কি হবে, গোলকের আগে লিখে দিই, গোলকের আয়তন, গোলকের আয়তন হচ্ছে ভি ধরলাম, ভি ইকুয়ালস টু ফর্মুলা অনুযায়ী 4/3 পাই আর কিউব লিখে দিলাম। আবার আমাদের প্রথম শুরুর দিকে এইভাবে লগ নিয়ে নেবো, লগ ভি ইকুয়ালস টু কত হয়ে যাবে, লগ এখানে করতে পারি 4/3 পাই আর কিউব। তো আমরা 4/3 পাইকে সংখ্যা ধরলাম, একটা ধ্রুবক, আর আর কিউবকে আরেকটা আহ, পরিবর্তনশীল রাশি ধরে আমরা লগ এক্স ওয়াই এর ফর্মুলা প্রয়োগ করে দেবো। তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই হবে, তাহলে 4/3 পাই থাকলো, প্লাস লগ এখানে কি লিখতে পারি আমরা, r⁻3। আচ্ছা, আরেকটা লাইন লিখি, লগ এটা তো থাকলো 4/3 পাই, এটা সব, এটা ধ্রুবক আসবে টোটালটা, এই টোটাল রাশিটাই হচ্ছে কি ধ্রুবক, মানে একটা সংখ্যা আসবে। প্লাস এটা কি হবে, কিউবটা আছে, তাহলে 3টা সামনে চলে আসবে, লগ আর হয়ে যাবে। তাহলে এদিকে আমরা এটাকে লিখতে পারি লগ ভি বলো। এবার ডিফারেন্সিয়েশন যদি করি আমরা, তাহলে উভয় পক্ষকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে, ডেল্টা ভি বাই ভি, আর এটা তো শূন্য হয়ে যাবে, ধ্রুবকের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন শূন্য হয়, 3, আর এখান থেকে চলে আসবে ডেল্টা আর বাই আর। এবার এটা একটা ভগ্নাংশ ত্রুটি, একে যদি 100 দিয়ে গুণ করে দিই বোথ সাইডকে, তাহলে কত হয়ে যাবে, ইন্টু 100, তাহলে শতকরা ত্রুটি হয়ে যাবে, তাহলে 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100%। তাহলে দেখো এটাই দেওয়া ছিল 2, তাহলে 3 ইন্টু 2%, তাহলে টোটাল কত আসছে, 6%। অতএব আমরা এখানে বলতে পারি আয়তনের আয়তনের শতকরা ত্রুটি হচ্ছে 6%। ওই হিসেবে আমি, আচ্ছা তারপরে আরো কয়েকটা আছে, টাইপ আছে, ওগুলো শেখাই, তারপরে আরো কিছু উদাহরণ করো। যেমন ধরো একটা রাশি এম, দুটো রাশির যোগফল আছে এক্স প্লাস ওয়াই,
এক্ষেত্রে কি করে বার করবে? এর ক্ষেত্রে খুবই সহজ। এবং আরেকটা ধরে নিই যে n ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। এম একটা রাশি যেটা এক্স এবং ওয়াই এর যোগফল, এন একটা রাশি যেটা এক্স এবং ওয়াই এর বিয়োগফলের নিয়ে তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হবে? যদি দেখো এর ক্ষেত্রে তো ডেল্টা যদি বোথ সাইড নিয়ে নিই তাহলে আমাদের কত হবে? ডেল্টা এম ইকুয়ালস টু ডেল্টা এম হয়ে যাচ্ছে, আর এদিকে ডেল্টা ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই। তাহলে ডেল্টা যদি আমরা অ্যাপ্লাই করে দিই ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই হয়ে যাবে। তাহলে ডেল্টা এম আমরা পেয়ে গেলাম। এদিকে যদি ডেল্টা এন করি তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল্টা এক্স মাইনাস ওয়াই। তো আমরা এটাকে ডেরিভেটিভ করে দিলে কত হয়ে যাবে? ডেল্টা এক্স মাইনাসটাকে জোর করে প্লাস করে নিতে হবে, এই জন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম যে এটা জোর করে প্লাস করা হচ্ছে, এটা ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা এন এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এটা কি করে কারো যদি ডাউট হয় মনে যে কি করে এলো, তাহলে আমি সিম্পলিফাই করে দিচ্ছি একটু। যেরকম আমাদের ফর্মুলা লগ নিয়ে ক্যালকুলেশন হচ্ছে, তো তেমনটাই আমরা একবার করে নেওয়ার চেষ্টা করছি। যদি বোথ সাইড লগ নিই তাহলে আমাদের কি আসবে? লগ এম ইকুয়ালস টু এদিকে কত আসবে? লগ এক্স প্লাস ওয়াই। তাহলে এটা কত হবে? ডেল এম বাই এম। আর এটা কত হবে? ডেল্টা এক্স প্লাস ওয়াই। আর নিচে কি থাকবে? এক্স প্লাস ওয়াই। আবার দেখো এক্স প্লাস ওয়াই কে আমরা এম পুট করতে পারি, তাহলে এখান থেকে কি লিখতে পারি? ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। আর নিচে লিখতে পারি কি? এক্স প্লাস ওয়াই এর জায়গায় এম লিখতে পারি, তাহলে এম। তাহলে দেখো এম এম কেটে গেল, তাহলে ডেল্টা এম পড়ে রইল কি? ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। একইভাবে এন এর ও এরকমই আসবে। যদি এক্ষেত্রে আমরা এম এর শতকরা ত্রুটি বার করি বা ভগ্নাংশ ত্রুটি, তাহলে কি হবে? ডেল্টা এম বাই এম, সেটা করতে হবে কি? ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই এম ইন্টু 100%। তাহলে আমাদের শতকরা ত্রুটি এইভাবে বেরিয়ে যাবে। এবার চলো কিছু নিউমেরিক্যাল করো। যে দুটি রাশির বা মান দেওয়া আছে, মান দেওয়া আছে যথাক্রমে যথাক্রমে এক্স এর মান ধরে নিলাম আমরা 10.0 প্লাস মাইনাস 0.2, আর ও ওয়াই এর একটা মান ধরে নিচ্ছি আমরা 5.0 প্লাস মাইনাস 0.1। তো এটা সম্পর্কে বলছে এটা কি লেখা আছে, তাহলে এম ইকুয়ালস টু একটা রাশি হচ্ছে এক্স ইন্টু ওয়াই। তাহলে এম ইকুয়ালস টু এক্স ওয়াই হলে এম এর মান ও ত্রুটি নির্ণয় করো নির্ণয় করো। তাহলে এই টাইপের কোয়েশ্চেন থাকলে কি করবে? দেখো এখানে এক্স এর লেখা আছে এরকম 10.0 প্লাস মাইনাস 0.2। তার মানে এই ভ্যালুটা হচ্ছে প্রকৃত মান, এটা হচ্ছে প্রকৃত মান। এক্স এর প্রকৃত মান কত? এখানে 10.0। এবং এক্স এর প্রকৃত ত্রুটি কত? প্রকৃত ত্রুটি বা শুধু ত্রুটি বলা চলে, প্রকৃত ত্রুটি বা শুধু ত্রুটি কত আছে? বা ত্রুটি ত্রুটি এক্স এর ত্রুটি। একইভাবে আমরা লিখতে পারি ওয়াই এর প্রকৃত মান কত আছে? 5.0, আর ত্রুটি কত আছে? 0.1। বেশ, এম তাহলে কি হবে? এম ইকুয়ালস টু লিখতে পারি আমরা এক্স ওয়াই। তাহলে এক্স এর প্রকৃত মান কত? 10.0 ইন্টু ওয়াই এর প্রকৃত মান কত? 5.0। তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে কত আসবে? মাল্টিপ্লাই করলে আসবে 5×50। তাহলে আমাদের কি পেয়ে গেলাম? এম এর মান পেয়ে গেলাম। এবার চলো এম এর ত্রুটি বার করবো। তাহলে ডেল্টা এম ইকুয়ালস টু ডেল্টা এম বাই এম ইকুয়ালস টু কি হবে? এটা হয়ে যাবে কি? ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। তো দেখো এখানে তাহলে ডেল্টা এম ইকুয়ালস টু কি লিখতে পারি? এখানে এদিকটা লিখতে পারি ডেল্টা এক্স এর ভ্যালু কত আছে? ডেল্টা এক্স এর ভ্যালু আছে 0.2 বাই 10.0 প্লাস ডেল্টা ওয়াই এর ভ্যালু কত? 0.1 বাই 5.0।
তারপরে এই এমটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, ডায়াগোনালি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এখানে। তাহলে আমরা কত পাবো এটা দেখো, যদি এম দিয়ে মাল্টিপ্লাই করে দিই, আবার এম এর ভ্যালু কত আসছে 50, তাহলে 0.2 বাই 10.0 ইন্টু এম এর ভ্যালু এম দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, প্লাস 0.1 বাই 5.0 ইন্টু এম। এবার এম এর মান বসে দিই, তাহলে আমরা এম এর ত্রুটি পেয়ে যাবো 0.2 বাই 10.0 ইন্টু এম এর মান কত পেয়েছি 50.0, প্লাস 0.1 5.0 ইন্টু এম এর মান 50.0। কাটাকাটি করো, 10 10 দিয়ে কাটো 5, তাহলে এটা 5 দিয়ে 10, এর কত আসছে 1 আসছে 1.0। আর এটাকে যদি এটাও কত আসছে, এটাও আসছে 1.0, তাহলে আমাদের শতকরা মানে ত্রুটি কত আসছে 2.0। তাহলে এম এর প্রকৃত মান এবং ত্রুটি পেয়ে গেলাম। তাহলে এম কে কিভাবে লেখা যাবে, এম কে লেখা যাবে 50.0 প্লাস মাইনাস 2.0। আচ্ছা, এখানে প্লাস মাইনাস মানে কি বোঝাচ্ছে, প্লাস মাইনাস বোঝাচ্ছে যে এম এর রেঞ্জ রেঞ্জ ক্যালকুলেট হয়ে যাবে, বা সীমা সীমা হবে সীমা হবে এম মাইনাস ত্রুটি। আচ্ছা ধরো এখানে কি আছে, এম মাইনাস ডেল্টা এম টু এম প্লাস ডেল্টা এম। মানে সীমা এম এর রেঞ্জ কত, মানে এম এর ভ্যালু কোথায় থেকে কোথায় অবধি আসতে পারে, মানে 50.0 মাইনাস 2.0 থেকে টু 50 প্লাস 2.0। তার মানে এটা কত, 50 আর 2 50 থেকে 2 50 থেকে 2 মাইনাস করলে আসবে 48.0, টু এর কত আসছে 52.0। অর্থাৎ এম এর মানে সম্ভাব্য মান কোথায় থেকে কোথায় অবধি আসতে পারে বা আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে কি 48 থেকে যে কোনো মান আসতে পারে, 48 থেকে মানে এইখান থেকে এর ভেতরে যে কোনো মান আসতে পারে এম এর। তো এটাই মানে এই প্লাস মাইনাস দিয়ে এই বক্স করে দেওয়া থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই টাইপের আরেকটা নিউমেরিক্যাল ইউজ ইউজ করি, এক্সাম্পল ধরি। যেমন ধরে নাও একটি পরিবাহী তারের দুই প্রান্তে বিভব প্রভেদ বিভব প্রভেদ ও রোধের পরিমাপ হচ্ছে যথাক্রমে, এক নম্বর হচ্ছে 20.0 প্লাস মাইনাস 0.5 এবং 100.0 প্লাস মাইনাস 1. আচ্ছা 5 4.5, এই টাইপের 5 50 50 করে দিই, এটা সুবিধার জন্য, ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা একটু এটার ভ্যালুটা একটু চেঞ্জ করছি। হ্যাঁ, কাজ করছে না তো, হ্যাঁ এবার কাজ করছে। তাহলে এখানে আমরা প্লাস মাইনাস কত করে দেবো 5.0 করে দিই হলে। আচ্ছা, তাহলে তাহলে ওই পরিবাহীতে তাহলে ওই পরিবাহীতে বাহিতে প্রবাহিত পরিবাহীতে প্রবাহ মাত্রার মান হবে মান হবে চল মান ও ত্রুটি নির্ণয় কর। ব্যাস।
তো আমরা এখন ক্যালকুলেশন করব। তো ভি ইকুয়ালস টু লিখে দিই, এখানে কত আছে 20 ভোল্ট 0 প্লাস মাইনাস 0.5। এবার একটু এখানে সিগনিফিকেন্ট ডিজিট এবং ইয়ে ধরে চলবো আমরা, সিগনিফিকেন্ট ডিজিট ধরেই ক্যালকুলেশন এবং রাউন্ডিং অফ ধরেই ক্যালকুলেশন করব। তাহলে আর ইকুয়ালস টু কত আছে দেওয়া 100.0 প্লাস মাইনাস 5.0। দেখো ওহমস ল থেকে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু আই আর, ক্লাস 10-এ পড়েছো। তাহলে আই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি ভি বাই আর। তাহলে এক্ষেত্রে আই এর প্রকৃত মান যদি আমরা বার করতে হয়, তাহলে ভি এর মান হচ্ছে 20.0 বাই এর সিগনিফিকেন্ট ফিগার বা ডিজিট কত হচ্ছে 1 2 3, আর এখানে কত 100.0 এর সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 4। তাহলে এটা ভাগের নিয়ম, মানে তাৎপর্যপূর্ণ সংখ্যার যে ভাগের নিয়ম শিখেছি আমরা বা শিখেছি, ওটা লেকচার 3-তে আছে। যদি কেউ না শিখে থাকো তাহলে ডেসক্রিপশনে গিয়ে লেকচার 3 দেখতে পারো। আচ্ছা, তো এবার এটাকে ক্যালকুলেশন করে নি কত আসছে দেখো। তার মানে এটা কি হবে, যে রেজাল্ট আসবে সেটাও 3 সিগনিফিকেন্ট ডিজিট রাখবো, মানে তাৎপর্যপূর্ণ সংখ্যা, 3 তাৎপর্যপূর্ণ সংখ্যার উত্তর আসবে। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে 5, তাহলে 1/5 মানে কত 0.2। তাহলে এটা আসছে 0.2 অ্যাম্পিয়ার। তো একে আমরা মিলি অ্যাম্পিয়ার যদি করি, এবার 3 সিগনিফিকেন্ট ডিজিট করতে হবে। তাহলে আমাদেরকে, আচ্ছা অ্যাম্পিয়ারটাকে আমরা মিলি অ্যাম্পিয়ার করে নিই। তাহলে হচ্ছে কত 200 মিলি অ্যাম্পিয়ার। এই নাও, এটা হয়েছে কত 4টে সিগনিফিকেন্ট ডিজিট হয়ে যাচ্ছে, তো আমাদেরকে করতে হবে 3টে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে এটাকে আমরা অলমোস্ট এরকম করে নিতে পারি, 200 করে নিতে পারি। তাহলে আমাদের মিলি অ্যাম্পিয়ার 200ও কিন্তু দুটো সিঙ্গেল সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে কি করা যায়, আচ্ছা এইটা এখানে দুটো ডিজিট ধরে নিই আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে কত হবে, এটা 200.0 মিলি অ্যাম্পিয়ার লেখা চলবে। তাহলে এটাকে আমরা 200.0 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো এটার সিগনিফিকেন্ট 4, এটার পর তো রেজাল্টটাও 4 আসবে। এবার চলো যদি আমরা আই এর এররটা বার করতে যাই, তো আই ইকুয়ালস টু কি পেলাম ভি বাই আর। তাহলে এখানে ডেল্টা আই বাই আই ইকুয়ালস টু কত হবে, ডেল্টা ভি বাই ভি, মাইনাসটা থাকবে যেহেতু সেটা প্লাস হয়ে যাবে আর বাই আর। তাহলে ডেল্টা আই ইকুয়ালস টু কত হবে, এইখানে পেয়ে গেলাম আমরা, আইটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে ডেল ভি বাই ভি ইন্টু আই প্লাস ডেল আর বাই আর ইন্টু আই। তো এবার মানগুলো বসাই। ডেল ভি কত, ডেল ভি পেয়েছি কত আছে, ডেল ভি দেওয়া আছে ডেল ভির ভ্যালু কত ছিল, ডেল ভির ভ্যালু কত রেখেছিলাম, আচ্ছা 0.5 ছিল। তাহলে এটা হচ্ছে 0.5 বাই 20.00 ইন্টু এটা কত পেলাম, এটাকে এসআই এ বসিয়ে দিই, এসআই এ তো 0.200 ধরে নিই, প্লাস এটা কত ছিল, এটা ছিল রেজিস্ট্যান্সের, আচ্ছা আমি মান আরবিটারি ধরে নিয়েছি যার জন্য একটু গন্ডগোল হচ্ছে। এটাকে সব ক্যালকুলেশন করে ম্যাচিং করে ধরলে ধরলে তখন গন্ডগোলটা আসতো না। ইন্টু এটা হয়ে যাচ্ছে 0.2। তো আমরা যদি ক্যালকুলেশন করি, এটা কত আসবে, তাহলে তো এটা কেটে যাচ্ছে, মিলি অ্যাম্পিয়ারে রাখলে যদি আয়ের ভ্যালু 200 বসাতাম তো মিলি অ্যাম্পিয়ারে আসতো, তাহলে সেটাই হতো, সেটা বেটার হতো। এটা অ্যাম্পিয়ারে এসছে, এটা মিলি অ্যাম্পিয়ারে আসতো। 0.5 বাই 20.0 ইন্টু 200 প্লাস এটা হচ্ছে 5.0 বাই 100 ইন্টু 100.0 ইন্টু 200। তাহলে দেখো 2 দিয়ে কাটা গেল, এটা এটা কত যাবে 10 বারে, তো এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 5.0, আর এটা কত আসছে 2 কে 5 দিয়ে 10 আসছে।
10.0 তাহলে এটা আমাদের কত হচ্ছে 15.0। তাহলে আয়ের এরার কত আসছে, এটা আসছে মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই ইকুয়ালস টু আমরা কত পেলাম, আই ইকুয়ালস টু পাচ্ছি 200.0 প্লাস মাইনাস 15.0 মিলি অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছি। তো আশা করি বোঝা গেছে। আচ্ছা, আর কি টাইপ আছে আমি বলতে পারি। আচ্ছা, এক্সাম্পল আরেকটা করে দিই, যে দুটি রোধের মান হচ্ছে যথাক্রমে R1 ইকুয়ালস টু ধরে নিচ্ছি 5.0 প্লাস মাইনাস 0.1 ও R2 ইকুয়ালস টু হচ্ছে 10.0 প্লাস মাইনাস 0.4। তাহলে রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত করলে সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধের শতকরা ত্রুটি কত হবে? তুল্য রোধের শতকরা ত্রুটি কত হবে? শতকরা ত্রুটি কত হবে? দেখো, তো তুল্য রোধ কত হয় রেজিস্ট্যান্সের R1 প্লাস R2 সিরিজে। সমান্তরালটা করালাম না, একটু ক্যালকুলেটিভ হবে। আমি চাই না ক্লাসটা বেশি লম্বা হোক, তাই সিরিজটাই শুধু করাচ্ছি। তো দেখো, যদি প্রকৃত মান বার করতে হয় 5.0 প্লাস 10.0, তাহলে কত আসছে 15.0। আচ্ছা, এবার ডেল্টা আর যদি বার করতে হয় তাহলে আমাদের কত আসবে, ডেল্টা R1 প্লাস ডেল্টা R2। তার মানে এটার ভ্যালু কত আসছে 0.1 প্লাস এটা কত ছিল 0.4, তাহলে টোটাল হচ্ছে কত 0.5। তাহলে ডেল্টা আর বাই আর ইন্টু যদি 100 করি তাহলে শতকরা ত্রুটি চলে আসবে। তো 0.5 আর এটা কত হচ্ছে, এটা ছিল কত 15.0 ইন্টু 100, তাহলে 5 দিয়ে কেটে দিলাম 3 বারে। আচ্ছা, এটা দশমিক একটা শূন্য নিয়ে নিলাম, এখানে দশমিক উঠে 3 বারে কাটা গেল। এবার 10 কেটে গেল এটা, তাহলে থাকছে 10/3। তাহলে আমরা এটাকে কত করতে পারি, 3.3333%। তাহলে শতকরা ত্রুটি কত হচ্ছে আমাদের 3.3। আর যদি আর কে লিখতে হয়, আর কে তাহলে আমরা কিভাবে লিখবো, দেখো ম্যাচিং করতে লিখতে হবে। R1 বা R2 কত ছিল, দশমিক পর 1 ঘর, আর তো এটাও কিন্তু দশমিকের পর 1 ঘরই রাখা যাবে, বাকি এদিকে থাকবে। তাহলে 15.0 প্লাস মাইনাস কত হচ্ছে 0.5। তো এই হচ্ছে আমাদের ত্রুটি রিলেটেড যত টাইপের নিউমেরিক্যাল হয় সবগুলো করিয়ে দিলাম, এবং এর উপর যে থিওরি, আশা করি প্রত্যেকের ক্লাসটি বোঝা যাবে। আর যদি কোনো রকম ডাউট হয় তাহলে তোমরা আমাকে নেক্সট ভিডিওতে কমেন্ট করতে পারো, বা আমাকে পার্সোনালি মেল করতে পারো, বা কারো দরকার হলে আমাকে কমেন্ট করবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারো। বেশ, তাহলে আমাদের ত্রুটি শেখা গেল। নেক্সট ক্লাস আমরা আলোচনা করব মেজারমেন্টের ইনস্ট্রুমেন্ট, মানে যেমন ধরো আমাদের কয়েকটা ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ভার্নিয়ার স্কেল, আর আছে কি স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল আর চক্রাকার স্কেল। এই দুটোই কিন্তু দুটো মেশিনের ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে স্ক্রু গজে সার্কুলার স্কেল, চক্রাকার স্কেল, আর স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল ইউজ করা হচ্ছে। এই দুটো আমরা নেক্সট ক্লাসের জন্য থাকবো।